অনুসরণী 14.2 এর 3 এর উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথম দেখো ax² + bx, তাহলে এখানে x দুইটা আছে, এখানে x একটা আছে, তাহলে একটা x কমন নেওয়া যায়। একটা x যদি কমন নিই আমরা, ব্র্যাকেটে কি থাকে ax + b, এতটুকু। নেক্সট 7p² + 21q², এখানে আমরা আলফাবেট দেখি p এবং q কোনো মিল নেই, কিন্তু 7 এর নামও তো বলে দেখো 21 আসছে, তাহলে 7 কমন নিতে পারি। 7 কমন নিলে ব্র্যাকেটে কি থাকবে p² দেখো 3 সাথে কত হয় 21, তাহলে 3q²। নেক্সট 2x³ + 2xy² + 2xz², তো দেখা যায় যে এখান থেকে 2 কমন নেওয়া যায়, কারণ তিন জায়গাতেই 2 আছে। 2 কমন নিলাম, এখানে x³ মানে x তিনটা আছে, এখানে x একটা আছে, এখানে x একটা আছে, তাহলে x কমন যায়, ওইটা একটা x কমন যায়। একটা x কমন গেলে কি থাকে দেখি আমরা, 2 ছিল 2 লিখলাম, x³ ছিল x লিখলাম, তাহলে x কত বাকি আছে এখানে আরো তাহলে x² প্লাস 2 কমন নিয়ে নিলাম, x কমন নিয়ে নিলাম, থাকলো কি y² প্লাস সিমিলারলি 2x কমন নেওয়া হয়ে গেছে, এখান থেকে থাকে কি z²। নেক্সট প্রথম এই দুটো থেকে দেখো m² এবং m² মিল আছে, তাহলে আমরা m² কমন নেব। যদি m² কমন নেই, ব্র্যাকেটে কি থাকে a + b থাকে। নেক্সট প্লাসের প্লাস, দেখো এখানে n², তাহলে n² কমন যায়, ব্র্যাকেটে কি থাকে b + a ইকুয়াল টু, দেখো a + b আর b + a একই কথা, প্লাসের সময়, তাহলে আমরা এই দুটো থেকে আমরা কমন নিতে পারি a + b। a + b যদি কমন নিয়ে থাকি, বাকি থাকে কারা m² এবং n², m² + n²। নেক্সট এখান থেকে লক্ষ্য করো lm + l, তাহলে প্রথম এই পার্ট থেকে দুটো জায়গাতে l আছে, l কমন নিতে পারি আমরা, l যদি কমন নেই হয় কি m + 1 প্লাস এখানে কি আছে m + 1, আবার দেখো m + 1 কমন যায়, তাহলে আমরা লিখতে পারি m + 1। বাকি থাকে কি এখানে কিছু আছে, কিছু নাই, মানে কিন্তু 1 আছে, বাকি থাকে কি l এবং 1, l + 1। নেক্সট এই দুটোর মধ্যে দেখো y + z কমন আছে, তাহলে y + z যদি আমরা কমন নেই, বাকি থাকে কারা y এবং 9, y + 9। নেক্সট 5y² + 20y, তাহলে 5y² - 20y, এক্ষেত্রে এই প্লাসের যে সংখ্যাটা আছে এটাকে আমরা আগে নিয়ে আসবো, 2yz - 4z। এখন এই দুটো থেকে যদি আমরা 5 কমন নেই এবং y কমন নেই, তাহলে ব্র্যাকেটে কি থাকে, শুধু একটা y থাকে, মাইনাসে মাইনাস। এখন দেখো 5 4 তে কত হয় 20, 4, তো y তো আমরা কমন নিয়ে নিলাম আগে, ব্র্যাকেট ক্লোজ, প্লাসে প্লাস। আবার দেখো 2 এবং 8 এর মধ্যে কমন যায় কি 2 এবং 8 এর মধ্যে কমন যায় 2, তাহলে 2 এখানে z আছে, এখানে z আছে, তো z লিখতে পারি আমরা 2z লিখলাম, ব্র্যাকেট, তো 2z যদি কমন নিয়ে নেই থাকে শুধু একটা z, 2z কমন নিলে থাকে কি y থাকে, y মাইনাস, আবার 2 এর টেবিল কতবার পড়লে 8 আসে, 2 4 তো 8, তাহলে 4, এখানে z ছিল, z তো লিখলামই, আর কিছু লেখা দরকার নেই। আবার দেখো y - 4, y - 4 কমন আছে, নিতে পারি একবার y - 4, আর y - 4 কমন নিলে কি থাকে শুধু একটা 5y + 2z, 5y + 2z কমপ্লিট। নেক্সট নাম্বার 8, এখান থেকে দেখো 10ab + 4a, তাহলে এখান থেকে যদি আমরা কমন নিতে চাই, তাহলে এই 10ab এর সাথে আমরা ওই 5b কে নিয়ে আসি, 5b প্লাস 4a আছে, 4a প্লাস কি ছিল 2 ছিল। নেক্সট এবার দেখো 10 এবং 5 এর মধ্যে কমন কি যায় 5,
5 কমন নিলাম, এখানে বি ছিল, বি আছে, বি কমন নিলাম, তাহলে 5 2 যা 10 হয়, তো 2 থাকবে এখানে। আর এ ছিল, এর এ প্লাস 5b ছিল, 5b তো কমন নিয়ে নিলাম, কিছু নাই, কিছু না, কত আছে 1 আছে, 5b 1 যা 5b প্লাস 4a আর 2, 4 এবং 2 এর মধ্যে কমন কি যায় 2, আর আলফা এর কিছু কমন আছে না এখানে, এখানে a আছে, এখানে কিছু নাই, কমন নিলাম। তো 2 এর টেবিল কতবার করলে 4 আসে, 2 2 যা 4, সাথে কি আছে a প্লাস 2 ছিল, 2 কমন নিয়ে নিলাম, কি থাকে শুধু একটা 1 ইকুয়াল টু, দেখো আবার কমন আছে যে 2a প্লাস 1, 2a প্লাস 1 কমন আছে, 2a প্লাস 1, বাকি থাকে কারা 5b প্লাস 2। নেক্সট নাম্বার 9, এখান থেকে দেখো 6xy মাইনাস 4y, আবার এখান থেকে যদি আমরা কমন নিতে চাই তাহলে 6 এবং 4 এর মধ্যে কি কমন যায়, 4, কার টেবিল পড়লে 6ও আসে আবার 4ও আসে, 2 3 যা কত হয় 6, আর 2 2 যা কত হয় 4 হয়। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা এখান থেকে কমন নিতে চাই তাহলে 2 কমন যায়, এবং এখানে y আছে, এখানে কি আছে y আছে, তো y কমন যায়, তো কমন নিয়ে নিলে 2 3 যা 6 হয়, তো 3 লিখলাম, সাথে রইল কি x মাইনাস এখানে y কমন চলে গেল, আর 2 2 যা কত হয় 4, 2 থাকে এখানে, হলো জায়গাটা প্লাস কি আছে এখানে 6 এটা আছে। তো এই ক্ষেত্রে কাজ করি আমরা প্লাস 6 মাইনাস 9x কে একটু রিভার্স করে দিই, মানে মাইনাস 9x আগে লিখি, প্লাস 6টা পরে লিখি, ইকুয়াল টু 2y 3x মাইনাস 2। এখন দেখো এই দুটো থেকে যে কমন নিয়ে আমরা 3 3 যা 9 হয়, 3 2 যা 6 হয়, তো 3 কমন যায়, তো 3 লিখলাম, 3 লিখলে 3 3 এর কত হয় 9, সাথে কি আছে একটা x, আবার দেখো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, 3 2 যা 6, দেখো তো মিললো কিনা, এটা এটা মিলে গেল, তাহলে এটা কমন নিলাম 3x মাইনাস 2, বাকি থাকে কারা 2y মাইনাস 3। 4 অঙ্ক করে উৎপাদকে বিশ্লেষণ করো। এক নম্বর কি বলেছে দেখো তো, a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, তো a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি, দেখো a কে a স্কয়ার লিখতে পারি, লিখে হোল স্কয়ার দিতে পারি, তাহলে 2 টু যা 4 হলো, মাইনাস b কে b স্কয়ার হোল স্কয়ার। এবার যদি আমরা ব্র্যাকেটের ভিতরে সবটাকে a কনসিডার করি এবং এটাকে b কনসিডার করি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এটা, তার মানে কি a প্লাস b, এ হলো যে এটা a প্লাস b, আটের ব্র্যাকেটের মধ্যে a মাইনাস b হবে। আবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার তো এটাই হয়, তাহলে কি হবে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি হয় a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। নেক্সট নাম্বার 2, p টু দি পাওয়ার 4 মাইনাস 81, তাহলে p টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি আগের মতই p স্কয়ার মাইনাস 81 কে কি লিখতে পারি 9 9 যে 81 হয়, তো 9 স্কয়ার লিখতে পারি আমরা 9 স্কয়ার ইকুয়াল টু, আবার দেখো যদি p স্কয়ার কে আমরা a কনসিডার করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি হয় a প্লাস b, আটের ব্র্যাকেটে কি হয় a মাইনাস b, তো এই ক্ষেত্রে দেখো p স্কয়ার তো p স্কয়ার হলো প্লাস 9 এর 9, এখানে এই যে p স্কয়ার আছে, p স্কয়ার কে আমি p স্কয়ার লিখলাম, মাইনাস 9 কে কি লেখা যায় 3 স্কয়ার লেখা যায় না, তাহলে দেখ p স্কয়ার প্লাস 9, এই ক্ষেত্রে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এখানে তাহলে কি হয় a প্লাস b ইনটু a মাইনাস b, a হলো কত p, a
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নেক্সট এক্স টু দি পাওয়ার 4 তাকে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড পাওয়ারে 4 আছে কি লিখতে পারি আমরা স্কোয়ার দিয়ে পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দেব। তাহলে এই ক্ষেত্রে কি হয় এটাকে যদি আমরা a কনসিডার করি তাহলে a স্কয়ার মাইনাস পুরোটাকে b ধরলে b স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এটা। a কত এখানে a হলো x স্কয়ার a প্লাস b b কোন জায়গাটা এই জায়গাটা y প্লাস z হোল স্কয়ার a প্লাস b হলো। নেক্সট আবার a মাইনাস b a তো x স্কয়ার a মাইনাস b কোন জায়গাটা y প্লাস z হোল স্কয়ার এটা হলো a প্লাস b a মাইনাস b এর রুটস। নেক্সট সেকেন্ড ব্র্যাকেট দিলাম x স্কয়ার আছে x স্কয়ার লিখলাম প্লাস y প্লাস z স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার লক্ষ্য করে দেখো এখানে কি আছে x এর স্কয়ার মানে a স্কয়ার মাইনাস এই সবটাকে যদি আমরা b ধরি তাহলে b স্কয়ার এখানেও কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়। কি লিখতে পারি আমরা a প্লাস b হলো যেটা মানে কি y প্লাস z a প্লাস b হলো। নেক্সট আবার কি হবে a মাইনাস b a কত এখানে x a মাইনাস b b লক্ষ্য করো y প্লাস z এটা হলো কি b y প্লাস z সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপর দেখো কি আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x স্কয়ার প্লাস y প্লাস z হোল স্কয়ার যা আছে তাই লিখলাম। এখানে x প্লাস y প্লাস z দেখো x এর x মাইনাস এর মাইনাস y এর y প্লাস এর মাইনাসে কি হয় মাইনাস z এর z কমপ্লিট। নেক্সট এক্ষেত্রে x টু দি পাওয়ার 4 মানে কি লিখবো আমরা এখানে x স্কয়ার হোল স্কয়ার মাইনাস সেম ভাবে x মাইনাস z 4 আছে তাহলে স্কয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দেব একটা স্কয়ার। তাহলে কি হবে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a কোনটা সবটা মানে এটা a প্লাস b হলো যেটা a প্লাস b। নেক্সট কি হবে আবার a মাইনাস b a কত এখানে x স্কয়ার a মাইনাস b হলো ভেতরে সবটা x মাইনাস z স্কয়ার। সেম ভাবে দেখো আগের মতই x স্কয়ার প্লাস x মাইনাস z স্কয়ার। এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এটাকে যদি আমরা a ধরি তাহলে a স্কয়ার মাইনাস সবটাকে b ধরলে b স্কয়ার a হলো এখানে x b হলো এই সবটা সূত্র সেম হবে কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b a কত এখানে x x প্লাস b কত এখানে x মাইনাস z তাহলে a প্লাস b হলো আর এটা ব্র্যাকেটে কি হবে a মাইনাস b। তাহলে এখানে a দেখো a তো x x মাইনাস b কোন জায়গাটা এই জায়গাটা x মাইনাস z সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস x মাইনাস z স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ x প্লাস দেখো x প্লাস x কত হয় রে x প্লাস x কত হয় 2x মাইনাস z। নেক্সট এখানে দেখো x এর x মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস z। এখন x স্কয়ার প্লাস x মাইনাস z স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে 2x মাইনাস z এখানে প্লাস x মাইনাস x কাটা যায় থাকে কি শুধু একটা z। নেক্সট এখানে দেখো a টু দি পাওয়ার 4 কি লিখতে পারি আমরা a স্কয়ার হোল স্কয়ার। তো এটা কি হলো a স্কয়ার মাইনাস 2 আছে 2
ইনটু দেখো এ স্কয়ার না, এখানে এ স্কয়ার মানে কোনটা, এটা না, এটাই তো। এটাকে আমরা কি কনসিডার করেছিলাম, এ এ কি ছিল, এ স্কয়ার মাইনাস 2 ইনটু এ ইনটু কি আছে এখানে, বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 কি লিখতে পারি, বি স্কয়ার হোল স্কয়ার। তাহলে কোন সূত্রটা হবে এখানে, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র, মানে কি এ মাইনাস বি হোল স্কয়ার। এ কত এখানে, এ স্কয়ার মাইনাস বি কত এখানে, বি স্কয়ার হোল স্কয়ার। আর এ মাইনাস বি হোল স্কয়ার মিন্স কি, এই জিনিসটা কবার ডিভাইড লিখতে হবে আমাদেরকে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আবার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আবার দেখো তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি হয়, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, মানে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। আবার এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি হয়, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এখন দেখো তো এ প্লাস বি কয়বার আছে এখানে, দুইবার। আমরা লিখতে পারি এ প্লাস বি দুইবার আছে মানে কি স্কয়ার, এ মাইনাস বি কয়বার আছে এখানে, দুইবার, এ মাইনাস বি স্কয়ার। অনুশীলনী 14.2 নিম্নলিখিত রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো দেখো যে আগের যে অঙ্কগুলি ছিল ওগুলি ছিল কিসের, যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এই ফর্মে সাজাতে পারতাম আমরা, বা এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এই সাজাতাম। কিন্তু এখানে দেখো পি কে পি স্কয়ার লেখা যায়, কিন্তু প্লাস 2 ইন্টু ab প্লাস বি স্কয়ার সাজানো সম্ভব না এখানে, কারণ এটার স্কয়ার করা যায় না। ঠিক আছে, যদি এই স্কোয়ার করতে চাই আমরা তাহলে রুট চলে আসে, মানে 2√2 হোল স্কয়ার চলে আসে। ওইটা করলে আবার মাঝখানে যে 6 ওইটা মিলবে না। তো এরকম ফাংশন থাকলে কি করব আমরা, এটাকে মিডল টার্ম করব। আর মিডল টার্ম করার সিস্টেম হলো ফার্স্ট প্রথম যা থাকবে তাই লিখবে, পি স্কয়ার ছিল তো পি স্কয়ার লিখবে, প্লাসের প্লাস দেবে, তখন ব্র্যাকেট শুরু করে একটু দূরে ব্র্যাকেট শেষ করে দেবে। ঠিক আছে, করার পর দেখো এখানে এই ডিজিটটা বাদ দিয়ে কি থাকে, পি না শুধু শুধু পি লিখবে, লিখে প্লাস কি আছে 8 প্লাস বুঝলো তো। আবার বলছে দেখো প্রথমে যা থাকবে তাই, পি স্কয়ার আছে পি স্কয়ার লিখবে, তারপরে সিম্বল যা থাকবে তাই লিখবে, ব্র্যাকেট শুরু ব্র্যাকেট ক্লোজ, তারপরে এখানে যে আপডেট থাকবে এটা এখানে লিখবে, প্লাস 8 আছে প্লাস 8 লিখবে। এখন দেখবো এখানে যে চিহ্নটা থাকবে ঠিক এই চিহ্নটাই এই মাঝখানে বসাবো। তারপরে কাজ হবে লাস্টে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটাকে বলা হয় ধ্রুবক পদ। ধ্রুবক পদের সাথে এখানে যে স্কোয়ার থাকবে সেটা পি স্কোয়ার থাকতে পারে, এক্স স্কোয়ার থাকতে পারে, ওয়াই স্কোয়ার থাকতে পারে, যেই থাকে না কেন ওই স্কোয়ারের যে সহগ আছে মানে তার সাথে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটাকে আমরা ইনটু করব, মানে ধ্রুবক পদের সাথে ওই স্কোয়ারের সহগকে আমরা ইনটু করব। তাহলে পি স্কোয়ারের সাথে কোনো নাম্বার আছে না এখানে, কিছু নেই, কিছু নেই মানে 1 আছে। 8 দিয়ে 1 কে ইনটু করলে কত হয়, 8 1 যা 8। আবার এই 8 কে আমরা ভাঙাবো এখানে, প্রেস করব। 8 কে ভাঙালে 2 দিয়ে ভাঙালে কত হয়, 2 4 যা 8, আবার 2 দিয়ে ভাঙালে কত হয়, 2 2 যা 4। তো আমরা কি পেলাম 2 2 2, মানে তিনটা 2 পেলাম। এই তিনটা 2 এর সাহায্যে ওই মাঝখানে যে নাম্বারটা আমরা বাদ দিয়েছিলাম ওই নাম্বারটা এখানে মিলাবো, মাঝখানে প্লাসের দেওয়া আছে, তার মানে এগুলোর সাহায্যে এমনভাবে লিখবো এখানে যেন মাঝখানে 6 মিলে। কি হবে দেখো, প্রথম যদি আমরা 2 এ 2 ইনটু করি কত হয়, 2 2 যা 4, বাকি থাকে কি 2, তো 4 + 2 কত হয় 6 মিলে, তো ওইভাবে আমরা করব। তো 4 + 2 6 মিলে গেল, ইকুয়াল টু পি স্কয়ার ছিল পি স্কয়ার প্লাস আবার এই 4 দিয়ে এটাকে ইনটু করব, তো 4 পি ওকে কত হয়, বাইরের সিম্বল কি আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আবার 2 ইনটু পি কি হবে 2p প্লাস কত আছে 8। তারপর আগে বলতে হবে আবার কমন নেওয়া যায়, এখানে পি স্কয়ার আছে এখানে 4p আছে, তো সংখ্যা কিছু কমন নেই কিন্তু আলফাবেট এখানে কমন আছে, পি স্কয়ার এখানে পি, তাহলে একটা পি কমন যাবে, পি কমন হলে কি থাকে, একটা পি থাকবে এখানে প্লাসের প্লাস, এখানে 4 ছিল পি ছিল, পি কমন চলে গেল, রইল কি শুধু একটা 4। নেক্সট কি চিহ্ন আছে এখানে প্লাস, এই চিহ্নটা দেওয়ার পর এই জায়গাটা আর কমন নেওয়ার কথা বাবার দরকার নেই, আমরা কিভাবে করবো শর্টকাটে, এখানে আমরা যে সংখ্যাটি পাবো বা যাই পাবো না কেন
ওইটাকে এখানে আমরা বসিয়ে দেবো পি প্লাস। এখন আমরা মিলিয়ে দেখবো যে এই প্লাসের পরে অ্যাকচুয়ালি ছিল কি, 2p ছিল। পেছনে দেখা দরকার নেই, প্রথম কি ছিল 2p, কিন্তু আমরা ব্র্যাকেটে কি লিখলাম p, শুধু প্রথম লিস্টে দেখবো p। তাহলে ছিল 2p, লিখলাম কত p, কত বাকি রইল, 2 বাকি রইল, এখানে 2 বসিয়ে দেবো। বাকিগুলো দেখা দরকার নেই, কারণ বাকিগুলো অটোমেটিকলি মিলে যাবে। ইকুয়াল টু দেখো এবার p প্লাস 4 কমন আছে, তো p প্লাস 4 কমন নিই, বাকি রইল কি p প্লাস 2, p প্লাস, এতে উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। তো সেম এইভাবে দেখো কিউ স্কোয়ার, কিউ স্কোয়ারকে আমরা কিউ স্কোয়ারে লিখব মাইনাস 10p। তো এক্ষেত্রে কি করব, 10 লিখবো না, লিখে ব্র্যাকেট শুরু ব্র্যাকেট ক্লোজ, কিউ আছে কিউ লিখবো, প্লাস 21 এর 21 লিখবো। এখন দেখো ধ্রুবক পদ কত হল 21, তো 21 ইনটু স্কয়ারের সহগ, কিছু নেই মানে 1 আছে, 21 1 যা 21, এটাকে ভাঙাবো। দেখুন 3 দিয়ে ভাঙালে 3 7 যা 21। এখানে কি সিম্বল আছে প্লাস, এখানে কি দেবো প্লাস। এখন দেখো এই দুটোর সাহায্যে কি মিলাতে হবে আমাদের 10, তো কিছু করার দরকার নেই, দেখো 7 প্লাস 3 গুলো 10 চলে আসে, তো 7 প্লাস ইকুয়াল টু কিউ স্কয়ার মাইনাস, দেখো 7 ইনটু কিউ কত হবে 7 কিউ, মাইনাস এর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 ইনটু কিউ কি হবে 6 কিউ, প্লাস কত আছে 21। আবার দেখো এখানে কিউ স্কয়ার এখানে কিউ, তাহলে একটা কিউ কমন যায়, একটা কিউ কমন নিয়ে নিলে ছিল দুটো কিউ, একটা নিয়ে নিলে থাকে কয়টা, আর একটা থাকে মাইনাসে মাইনাস 7 কিউ, আমি কিউ তো কমন নিয়ে নিলাম না, থাকে কি শুধু একটা 7 লিখলাম, এই দুটো কমন হয়ে গেল। সিম্বল কি ছিল মাইনাস, মাইনাস বসালাম। আবার কি বলেছিলাম যে প্রথম বক্সে যা ছিল তাই বসে দেবো এখানে, তাহলে কিউ মাইনাস 7। আবার মিলে দেখো মাইনাস ছিল মাইনাস দিলাম, ছিল কি এখানে 3 কিউ, আমি লিখলাম কত কিউ, তো বাকি রইল কত আর 3, এখানে 3 বসে দেবো। ইকুয়াল টু দেখো কমন আছে এই দুটো ফাংশন, কিউ মাইনাস 7 আর এটা কি থাকবে কিউ মাইনাস 3, কমপ্লিট। নেক্সট পি স্কয়ার আছে, পি স্কয়ার প্লাস ব্র্যাকেট শুরু ব্র্যাকেট ক্লোজ, পি আছে পি লিখলাম, মাইনাস 16 আছে 16। এখন কি করব আমরা 16 কে ভাঙাবো, 2 দিয়ে ভাঙালে 2 8 যা কত হয় 16, আবার 2 দিয়ে ভাঙালে 2 4 যা 8, 2 দিয়ে ভাঙালে 2 2 যা 4। এবার দেখো কি সিম্বল আছে এখানে মাইনাস, এখানে কি দেবো মাইনাস। এবার এই 2 2 2 2, চারটা 2 আছে এখানে, এই চারটা 2 এর সাথে কি মেলাবো আমরা 6 মেলাবো, কি হবে সম্ভব দেখো, দেখো 2 2 কত হয় 4, বাকি হলো দুইটা না, আবার 2 2 কত হয় 4, তাহলে 4 - 4 করলে কি 6 আসে, আসে। তোমরা এই ভাববে যে কিভাবে করলে আসে, তাহলে আমাদের এই ভাবনাটা ভুল, অন্যভাবে দেখো তো 2 2 যা 4, 4 2 যা 8, 8 minus 2 8 হয়, 8 থেকে যদি আমি 2 বাদ দিয়ে 6 আসে না, এটা করবো আমরা 8 minus 2 equal to p square plus 8 into p, কি হবে 8p plus minus a minus 2 into p 2p minus 16 equal to, এখানে দেখো p square plus 8p, তাহলে p কমন যায়, ব্র্যাকেট কি থাকবে p plus 8 minus a minus, তাহলে আবার কি লিখবো পুরো লিখে দেবো p plus 8। আবার দেখো ছিল 2p, আমি লিখলাম কত p, বাকি রইল কত 2 এখানে বসিয়ে দেবো, ইকুয়াল টু p প্লাস 8 ছিল দেখো কমন, বাকি থাকে p মাইনাস 2, p মাইনাস 2। এইভাবে আমরা মিডল টার্মগুলি করতে পারবো, বুঝলো তো।